আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ওয়ালটন এসির এয়ার প্লাজমা মোড বা হেলথ মোড সম্পর্কে জানবো। কিভাবে এটি অন করতে হয় সম্পূর্ণ টিপস আপনাদেরকে দেখিয়ে দেবো। সো দেখুন, আমার এটি হলো ওয়ালটনের 1.5 টনের ডিজিটাল ডিসপ্লে একটি এসি। তো আপনারা রিমোটে লক্ষ্য করলে উপরের দিকে দেখতে পারবেন হেলথ নামে একটি বাটন আছে। তো সিম্পলি হেলথ বাটনে ক্লিক করবেন। হেলথ বাটনে ক্লিক করলে আপনাদের রিমোটে হেলথ অপশন শো করবে। দেখুন, আমার রিমোটের উপরে হেলথ অপশন শো করছে। আমি ভালো করে দেখানোর জন্য আমার ডিসপ্লেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিসপ্লেতেও হেলথ অপশন শো করবে। যাদের এসিতে ডিসপ্লে নাই তাদের রিমোটেও হেলথ অপশন শো করবে, ওখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন। তো হেলথ অপশনটি চালু করলে কি হয় আমি আপনাদের সেটি এখন এক্সপ্লেন করে বলব। এসির যে এয়ার ফ্লো হয় এর সঙ্গে কিছু পজিটিভ হাইড্রোজেন আয়ন ও নেগেটিভ অক্সিজেন আয়ন বের হয়, কারণ এয়ার প্লাজমা মোডে কিছুটা পজিটিভ হাইড্রোজেন এবং নেগেটিভ হাইড্রোজেন তৈরি হয়, যেটি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পৃষ্ঠতলে হাইড্রোক্সাইড রেটিকেল গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে দেয়। এবং কিছু নেগেটিভ অক্সিজেন আয়ন বায়ুতে থাকা ধূলিকণা ধ্বংস করে দেয় এবং বায়ুকে পরিশুদ্ধ করে দেয়। তো এয়ার প্লাজমা মোড বা হেলথ মোডটি মূলত এভাবেই কাজ করে। তো আপনার বাসায় যদি বয়স্ক মা বাবা বা আপনার ছেলে মেয়ে বা ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে আপনাদের জন্য এয়ার প্লাজমা মোড বা হেলথ মোডটি অত্যন্ত কার্যকর। কেন, বায়ুকে পরিশুদ্ধ না করতে পারলে তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এ কারণে এয়ার প্লাজমা বা হেলথ মোডটি আপনারা অন করে এসি চালানোর চেষ্টা করবেন। এবং হেলথ ফাংশনটি বা এয়ার প্লাজমা ফাংশনটি আপনি কুল মোড, ড্রাই মোড, ফ্যান মোড সব মোডে ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আপনারা সবসময় এসি চালানোর সময় চেষ্টা করবেন হেলথ মোডটি চালু করে দেওয়ার। এজন্য আপনার রুমের বাতাসটি পরিশুদ্ধ হবে এবং ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে আপনি নিরাপদ থাকবেন। তো সিম্পলি এয়ার প্লাজমা মোড বা হেলথ মোডটি অফ করার জন্য আপনাদের রিমোটের হেলথ বাটনে পুনরায় আবার ক্লিক করতে হবে। দেখুন, আমি হেলথ বাটনে ক্লিক করলাম। হেলথ বাটনে ক্লিক করার পরে আমার এয়ার প্লাজমা বা হেলথ মোডটি অফ হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা হেলথ মোডটি বা এয়ার প্লাজমা মোডটি কাজে লাগাতে পারেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাবেন। আমি আশা করি নেক্সট ভিডিও আপনাদের সব সমস্যার সমাধান করে দিব।